নমস্কার বন্ধুরা, আমি আজকে জলপাইয়ের আচার তৈরি করব। এখানে কাঁচা পাকা বেশ কিছু আমি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো ধুয়ে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তারপর আমি আজকে যে আচারটা তৈরি করব একটু ভাপিয়ে নেব, কারণ জলপাইগুলো একটু বেশি টক, আমরা একটু টক কম খেয়ে থাকি। এর জন্য আমি একটু গরম জল করে ভাপিয়ে নেব। গরম জলে আমি সবগুলো জলপাই দিয়ে দেব। আসলে পানি লাগানো বা জল লাগানো ঠিক না আচারে, কিন্তু এগুলো প্রচুর পরিমাণে টক, আমাদের গ্রামের গাছের জলপাই। তো এর জন্য আমি জলপাইগুলো একটু মানে টকটাকে ফেলে নিচ্ছি। তো আপনার এর মধ্যে একটু লবণও দিয়ে দিতে পারেন, আর না চাইলে লবণ ছাড়াও আপনার হালকা ভাপিয়ে নেবেন। আমি একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। হালকা ভাপিয়ে জলটা ফেলে একটু ঝরা দিয়ে নেব। ফ্রাই প্যানটা ঢেকে দিয়েছি, হালকা ভাপিয়ে নিচ্ছি। দেখেন আমার জলটা একটু গরম ছিল, বলক এসেছে। এখন আমি চুলাটা নিভিয়ে এটাকে নামিয়ে নেব। ঝাঁঝরির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার বর আমাকে সহযোগিতা করছে। ঘন্টাখানেক সময়ের জন্য আমরা এরকম করে রোদেও দিয়ে রাখতে পারি, অথবা ফ্যানের বাতাসে শুকাতে দিতে পারি। ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে তারপরে এগুলোকে আপনারা কেউ যদি চান আস্ত আস্ত করে আপনারা তেলে মশলা চিনি দিয়ে জাল দিয়ে রাখতে পারেন। আবার চটকে যে লে করে যে একটা আচার হয় সেরকমটাও করতে পারবেন। আমার এখানে অনেকগুলো জলপাই, তো এগুলোকে আমি ঠান্ডা করে আচার তৈরি করব। দেখেন আমার এগুলো একদম শুকিয়ে গেছে, একটা ফোঁটাও জল লাগানো নেই। এই যে কোনোটার মধ্যে আপনি জল পাবেন না, একদম জলগুলো বাতাসে এবং রোদে শুকিয়ে গেছে। এগুলোকে ভালো করে চটকে নিচ্ছি, এরকম করে সবগুলোকে চটকানো শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি, যে টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে। লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আগে শুধু একটু ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে লবণ যতটুকুন লাগবে সেই পরিমাণে লবণ দেব। এই যে মাঝখানটা এই করে বেশ কিছু পরিমাণ মতো আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে ভালো করে মিক্স করব। আমরা কিন্তু আচারে সরিষার তেল ব্যবহার করলাম। এই যে সরিষার তেল, চিনি পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম। চিনি থেকে কিন্তু একটু ঝোলঝোলা হবে, তো আপনারা বুঝে চিনিটা দেবেন। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ দিকে লেগে যাবে। এই দিকে খেয়াল করতে হবে, কারণ এতগুলো আচার একসাথে বসিয়েছি, নাড়ার উপরেই রাখতে হবে। দেখেন চিনি ও লবণেই কেমন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, লালটা লালটা হয়ে গেছে। যদিও আমার এখানে আলুর একটু সমস্যার জন্য আমি কালারটা বোঝাতে পারছি না। আমি এখানে ময় মশলা নিয়ে নিয়েছি। কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন। এটা হচ্ছে ধনিয়া। আমার এখানে একটু ক্যামেরাটাও সমস্যা করছে। এখানে ধনিয়া নিয়েছি, জিরা, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, মিষ্টি সব এগুলো আমরা আবার এখানে আছে রাঁধুনি সস। এই যে রাঁধুনি সসটা অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। আমরা এইগুলোকে ভালো করে আগে ভেজে নিব। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আমি এক এক করে সব মশলাগুলো এই কড়াইতে ভেজে নেব। ভালো করে এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। সবগুলো আমার একসাথে এই যে ভাজা, সুন্দর গন্ধ বের হয়ে গেছে। আমার এগুলো হয়ে গেছে ভাজা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো ব্লেন্ডার করেও দিতে পারেন, আবার আস্তে আস্তে করেও দিতে পারেন। মশলাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমরা ব্লেন্ডারে পিষে নেব। এই যে কাঁচা লঙ্কাগুলো আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, আমরা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যেন এটার ভেতরে যেন এই যে এরকম করে দিয়ে নিচ্ছি।
ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ ভাতের সাথে অনেক সময় অনেকে একটু ঝাল খেতে পছন্দ করে আচার দিয়ে, তাই আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটাও আমরা একটু ভেজে নিচ্ছি, কারণ তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এটা একটু হালকা ভেজে নেব। এই যে আমাদের মশলা এবং হলুদ, মরিচ, এগুলো গুঁড়ো সব আমরা একসাথে করে এখন আমাদের আচারে দিয়ে দিব। আমাদের একদিনের মধ্যেই আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ছড়িয়ে ছড়িয়ে ভালো করে দিয়ে নাড়াচাড়া দিতে হবে। আমাদের কিন্তু মশলার এবং আচারের সুন্দর গন্ধ বের হয়ে গেছে। আমাদের আচার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা প্লেটে নিয়ে খেয়ে, এর আগেও খেয়েছি, এখন আবারও খেয়ে নিচ্ছি। আপনারা, হ্যাঁ আসলেই সত্যি কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।